नमस्कार। सर्वप्रथमे परमाराध्य गुरुदेव श्री श्री आनंदमूर्तिजीर चरणे शतकोटी प्रणाम निवेदन करছি। आज के 13 अक्टोबर 2025 আমরা शांति निकेतन থেকে आनंदनगरे एसेছি। आमादेर शांति निकेतने सर्वजनीन प्रभात रंजन सरकार संस्कृति चर्चा और गवेषणा केंद्र जे समस्त गवेषणा प्रकल्प प्रभात रंजन सरकार के निये शुरू करेছে। সেই গবেষণা প্রকল্পের কাজে আমরা শান্তিনিকেতন থেকে এখানে এসেছি। গতকাল রাত্রে এখানে রেক্টর মাস্টার মাননীয় আচার্য অনির্বাণানন্দ অবধূত দাদার ডিপার্টমেন্টে उपस्थित হয়েছিলাম। তার আগে आनंद पुष्पांजलि आचार्य तार आश्रमे आमरा दुपुरे गिয়েছিলাম। तो आज के এই মুহূর্তে আমরা রয়েছি परमाराध्य गुरुदेव श्री श्री आनंदमूर्तिजीर बासभवन मधुकर्णिकाय एमजी क्वार्टार्स आनंदनगर। आमादेर मध्य रयेछेन शांतिनिकेतनेर परिवेशविद माननीय डॉक्टर सुमित्रा खा आছেন शांतिनिकेतनेर विशिष्ट आश्रमिक श्रीमती चंदना सरकार आছেন कलकाता থেকে আগত रवीन्द्रनाथ सेन। एनारा सबाई आमादेर प्रभात रंजन सरकार ग्लोबाल कालचाराल एंड रिसार्च सेंटारेर सदस्य। आमरा जे गवेषणा प्रकल्प शुरू करेছি সেই प्रकल्पे एरा गवेषक लेखक तारा तादेर एकटी तीव्र बासना परमाराध्य गुरुदेवेर चरणे तादेर श्रद्धांजलि निवेदन करार जन्य आनंदनगरे आसार एकटा तागिद दीर्घदिन धरेई दितेছিলেন। আমরা তাদের সেই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়ে গতকাল আনন্দনগরে এসে পৌঁছেছি। আজকে এই মধুকর্ণিকায় গুরুদেব परमाराध्य गुरुदेव श्री श्री आनंदमूर्तिजीर बासभवने आमादेरके परिदर्शन करार अनुमति प्रदान करे रेक्टर मास्टर आचार्य अनिर्बाणानंद अवधूत आमादेरके कृतज्ञताबासी आबद्ध करेছেন। ताके आमरा धन्यवाद ज्ञापन करছি। तो आमादेर गवेषणा प्रकल्पेर एकटी प्रोजेक्ट होच्छे भारतीय ध्रुपदी संगीत बा उच्चांग संगीतेर जे प्रवर्तन 7000 बछर आगे नटराज सदाशिव उत्तराखंडेर अलकानंदा एवं मंदाकिनी उपत्यकाय सूचना करेছিলেন।
যে উচ্চাঙ্গ সঙ্গীতের ধারা প্রবাহ শত শত বছর ধরে, সহস্র বছর ধরে, 3000 3500 বছর, 1000 বছর ধরে উত্তর গাঙ্গেয় সভ্যতার পার্বত্য স্তরে পুষ্টি লাভ করেছিল। সেই উচ্চাঙ্গ সঙ্গীতের ধারা প্রবাহ একটি পূর্ণতা লাভ করেছিল সদাশিবের 3500 বছর পরে গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে। যে সমভূমি স্তরে পরমারাধ্য শ্রীকৃষ্ণ আত্মপ্রকাশ করেছিলেন এবং তিনি নটরাজ সদাশিব প্রবর্তিত সঙ্গীতের, সঙ্গীত চর্চার, সঙ্গীত গবেষণার চরম উৎকর্ষ সাধন করেছিলেন গীতা প্রণয়নের মাধ্যমে। তিনি বুঝেছিলেন, উপলব্ধি করেছিলেন এবং পথ নির্দেশনা দিয়ে গেছেন যে সঙ্গীতই, গান এমন একটা শক্তি, এমন একটা হাতিয়ার যে এটাই সবথেকে শ্রেষ্ঠতম হাতিয়ার, যার মাধ্যমে মানুষকে আকর্ষণ করা যায়, মানুষকে ধর্মের কথা, আদর্শের কথা শোনানো যায় এবং গানের মাধ্যমে তাদের এই পরমার্থের কথা, সাধনার কথা, ধর্মের কথা শোনানোর মাধ্যমেই এর যে প্রভাব সরাসরি মানুষ গ্রহণ করে, তার জন্যই তিনি বেছে নিয়েছিলেন যে সঙ্গীতের মাধ্যমেই তাকে ধর্ম প্রচার করতে হবে। তার জন্যই তিনি গীতা রচয়ন করেছিলেন। গীতার গান গেয়ে গেয়ে তিনি তখনকার তার ভক্ত কুলকে শুনিয়েছিলেন, বাঁশুরি বাজিয়েছিলেন। তিনি যে সুরকার ছিলেন, সঙ্গীতকার ছিলেন, সুরস্রষ্টা ছিলেন, এই তত্ত্ব এবং এই তত্ত্ব প্রভাত রঞ্জন সরকার তার নমামি কৃষ্ণ সুন্দরম, কৃষ্ণ তত্ত্ব, গীতাসার, মহাভারতের কথা বিভিন্ন গ্রন্থে বারবার বলেছেন, তার উল্লেখ আমরা পাচ্ছি। সেই সঙ্গীতের ধারা প্রবাহ আবার উত্তরোত্তর বিকশিত হতে থাকে, বিবর্তনের পথে এগিয়ে চলতে থাকে, গাঙ্গেয় সভ্যতাকে অবলম্বন করে এবং তার চরম পরিণতি, তার চরম উৎকর্ষ সাধন আমরা দেখলাম বিংশ শতাব্দীতে গাঙ্গেয় সভ্যতার বদ্বীপীয় স্তরে। যে বদ্বীপীয় স্তরে বিশ্বের তৃতীয় মহাসম্মতি পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তিজির আত্মপ্রকাশ ঘটে। আমরা দেখলাম শ্রী শ্রী আনন্দমূর্তিজি আমাদেরকে দেখালেন যে নটরাজ সদাশিব এবং শ্রীকৃষ্ণ যে পথ প্রদর্শন করে গেছেন মানব সভ্যতাকে, মানুষকে সেই পথেই এগোতে হবে, মানুষকে সঙ্গীতের পথেই এগোতে হবে। সভ্যতার, সংস্কৃতির সর্বোচ্চ স্থানে অবস্থান করছে সঙ্গীত চর্চা, সঙ্গীত সাধনা, এবং সেটা আনন্দমূর্তিজি, প্রভাত রঞ্জন সরকার তার জীবনের শেষ দশকের শুধু 8 বছরের ব্যবধানে 1982 সালের 14ই সেপ্টেম্বর থেকে 1990-এর 21শে অক্টোবরের মধ্যে তিনি 5018 খানা প্রভাত সঙ্গীত রচনা করলেন।
সুরারোপ করলেন, সুরকার গীতিকার হিসাবে আত্মপ্রকাশ করলেন এবং তার এই প্রভাত সঙ্গীতের মধ্যেই আনন্দমার্গের সমগ্র আদর্শকে তিনি প্রকাশ করেছেন। আজকে পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধের রণদামামা চারিদিকে শুরু হয়েছে, ধ্বংসের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি। এই মুহূর্তে আমাদের অনুভবে, আমাদের চিন্তায়, আমাদের উপলব্ধিতে আমরা বুঝতে পারছি যে সঙ্গীত যে পরম শক্তিশালী হাতিয়ার, এই সঙ্গীতই পৃথিবীকে বাঁচাতে পারবে, মানুষকে বাঁচাতে পারবে, মানব সভ্যতাকে তৃতীয় বিশ্বযুদ্ধের কবল থেকে মুক্ত করতে পারবে। আর জন্যই আমরা প্রভাত সঙ্গীতকে কেন্দ্র করে ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের বিবর্তন, বিকাশ, উৎকর্ষ সাধনের মধ্যে যে শান্তির বার্তা, মুক্তির বার্তা, নব্য মানবতাবাদের মধ্যে যে বিশ্ব সংকটের পরিত্রাণ পাওয়া যাবে, সেই বার্তা দেওয়ার জন্য আমাদের প্রয়াস। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতের প্রবর্তন, বিকাশ, উৎকর্ষ সাধন, গাঙ্গেয় সভ্যতাকে কেন্দ্র করে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, সেই বিষয়ে আজকে নিজেদের বক্তব্য পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আনন্দমূর্তি চরণে নিবেদন করবেন। প্রথমে আমাদের প্রিয় দিদি ডক্টর সুমিত্রা খা, তাকে আমি আহ্বান জানাচ্ছি, আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার।